আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো সিলেটের এক অসাধারণ সুন্দর একটি বিয়ের অনুষ্ঠান। অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে ভিডিওটি। আসেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখি প্রিয় দর্শক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হোটেল কমিউনিটি সেন্টার তানজিনা, এটা গোবিন্দগঞ্জে অবস্থিত, গোবিন্দগঞ্জ শহরের সাথেই। প্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বরের কনের কমিউনিটি সেন্টারে কনের সাথে কনের যে আত্মীয় স্বজন তারা এই কনের সাথে ছবি তুলতেছে। অনেকেই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, যে অসাধারণ সুন্দর একটি বিয়ের অনুষ্ঠান। আমিও আসলে আমার বাড়ি টাঙ্গাইল, আমি বিয়েতে উপস্থিত ছিলাম। আমার খুবই অসাধারণ সুন্দর ভালো লাগলো, আপনাদের দেখাবো বলে আমি ভিডিওটি করেছি। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখন ওই যে কমিউনিটি সেন্টারে ঢোকার সময় এই বরযাত্রীরা এখানে এসেছেন। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, সবাই ছবি তুলছে, ভিডিও করতেছে অনেকেই। এই যে দেখতেছেন, এরা সবাই বরযাত্রীর সাথে আসছে। ভিডিওটি আমি সম্পূর্ণ আসলে সঠিকভাবে করতে পারিনি, একটু ক্লিপ ভিডিও করেছি, যতটুকু পারতেছি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন যে গেটের মধ্যে কথা চলতেছে দুই পার্টির মধ্যে টাকা লেনদেনের সময়। অসাধারণ সুন্দর একটা পরিবেশ, আমারও খুব সুন্দর ভালো লাগলো। আমি এক সাইড থেকে ভিডিওটি করেছি আপনাদের দেখানোর জন্যই। প্রিয় দর্শক, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যারা সিলেটের বাইরে থাকেন, এই সিলেটের বিয়ে যে সিস্টেমগুলা আপনারা হয়তো বা দেখেন নাই, এই জন্য আমার ভিডিওটি করা। প্রিয় দর্শক, এখন দেখতে পাচ্ছেন এইখানে একটা অসাধারণ সুন্দর একটা মজা, ছেলেমেয়েরা এই টাকা দেওয়ার বিষয়টি আলাপ আলোচনা করতেছে, আর যে স্প্রে মারবে এই বিষয়ে এরা কথা বলতেছে। যাই হোক, অবশেষে স্প্রে মারাটা বন্ধ রাখছে সবাই। আমিও সেখান থেকে খুব ভালো লাগলো, জমি অনেক মেয়েরা সেজে আসছে, তো এই জন্য স্প্রে মারলে তাদের সাজ নষ্ট হয়ে যাবে, বিদায়ী তারা দুপক্ষেই কথা বলে এই স্প্রে মারাটা বন্ধ করে দিয়েছে। প্রিয় দর্শক, সিলেটের যে বিয়ের অনুষ্ঠানগুলো হয়, সম্পূর্ণ বিয়েই মোটামুটি 99% বিয়েই হয় কমিউনিটি সেন্টারে। সেটা যত বড় বিয়ে হোক এবং ছোট বিয়ে হোক না কেন, এরা কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, বাড়িতে কোনো বিয়ে শাদী হয় না বললেই চলে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এখনও সেই গেটের মধ্যে আছে। এই যে এখন দেখতে পাচ্ছেন কমিউনিটি সেন্টারের ভিতরে সাইডে অনেকে ভিতরে ঢুকে, কিছু মানুষ ঢুকছে। আর অপোজিট সাইডে আমরা দেখবেন, অপোজিট সাইডে মেয়েদের জন্য আলাদা একটা জায়গা আছে, এখানে সমস্ত মেয়েরাই ওইখানে থাকবে। আমাদের দেশে যেরকম অ্যাটাচড সবাই থাকে, কিন্তু সিলেটের কমিউনিটি সেন্টারগুলা অসাধারণ সুন্দর। মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা আছে, তারা ওই আলাদা জায়গায় থেকে ছেলেদের খাওয়ার পরে মেয়েরা খাওয়া দাওয়া করবে। প্রিয় দর্শক, এখনও সেই প্রিয় দর্শক, অসাধারণ সুন্দর একটি বিয়ের অনুষ্ঠান, সত্যি অসাধারণ। দেখতে পাচ্ছেন সবাই খুব শান্ত মেজাজে আলোচনা করতেছেন, কোনো উচ্ছৃঙ্খল কেউ নাই এই জায়গায়। সবাই একটা শান্ত পরিবেশে, শান্ত মনে, সুন্দর মন নিয়ে কথাবার্তা চলতেছে কমিউনিটি সেন্টারের গেটের মধ্যে। আমিও এই যে সবাই সাইডে অনেক মেয়েরা আছে, কোনো কোলাহল নেই, অসাধারণ সুন্দর। বলতে গেলে সিলেটের বিয়ের অনুষ্ঠানগুলো আমি দেখে খুবই অবাক, খুব সুন্দর। অনেকে যে বিয়ের ভিতরে বসছে এবং কথা বলতেছে, আত্মীয় স্বজন যারা আছে। সিলেটের যে এই কালচার, বিয়ের যে পরিবেশগুলা আমার আসলে দেখতে খুবই ভালো লাগতেছে, এই জন্যই আমার ভিডিওটি করা। আমি এর আগে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম এবং এটা আমার দ্বিতীয় বিয়ে। আমি টাঙ্গাইল থেকে আসছি আমার এক বড় ভাইয়ের আত্মীয়ের বিয়েতে। প্রিয় দর্শক, এখন আস্তে আস্তে এই গেটের সমস্যাটা সমাধান হয়েছে, যে এখন বর ঢুকতেছে কমিউনিটি সেন্টারের ভিতরে। আমরা ভিতরে দেখব আসলে কমিউনিটি সেন্টারের ভিতরে কেমন সিলেটের যে বিয়েগুলো কেমন হয়, যে ভিডিও করতেছে ভিডিও ম্যান। এই দেখতে পাচ্ছেন বর আসতেছে। প্রিয় দর্শক, অসাধারণ সুন্দর একটি বিয়ে, আমি বিয়েতে উপস্থিত ছিলাম, আমারও খুব ভালো লাগলো। এই দেখতে পাচ্ছেন বর আস্তে আস্তে ঢুকতেছে বিয়ের অনুষ্ঠানে। সিলেটের মেয়েরা অরিজিনালি সবাই পর্দাশীল এবং খুব সুন্দর, এদের ব্যবহার কোনো সমস্যা নাই, এদের পর্দাশীলই থাকে এরা। ম্যাক্সিমাম মেয়েরাই বোরকা পরিহিত, বোরকা পরা ছাড়া কোনো মেয়ে নাইকেই বললেই চলে।
সবাই বোরকা পরা অবস্থায় থাকে এবং হিজাব পরা। এই দেখতে পাচ্ছেন কমিউনিটি সেন্টারের ভিতর সাইড। এটা এই যে সাইডে দাঁড়িয়ে আছে এটা কনের আত্মীয় স্বজন। আমি ওই যে এই গেটের সাইডে দাঁড়িয়ে ছবি ভিডিও করতেছি। প্রিয় দর্শক, এটা ছিল আগে বর গাড়িতে আসার আগে ভিডিওটি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বরযাত্রীরা আসছে, ওনারা গাড়ি নিয়ে আসছে। এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন কমিউনিটি সেন্টারের সামনে। গাড়িগুলো, এটা যে কালো গাড়িটা বর এসেছে, বর আত্মীয় স্বজন যে কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়েছে, অসাধারণ সুন্দর। এই যে বরের গাড়ি থেকে নামতেছে তার বরের খুব কাছের আত্মীয় স্বজনগুলা। এইটাই ছিল বরের গাড়ি, হয়তো বরের খুব কাছের আত্মীয় স্বজন। অসাধারণ সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, সবাই কিন্তু মাথায় কাপড় এবং হিজাব পরিহিত, সবাই প্রত্যেকটা মেয়েই হিজাব পরিহিত সিলেটের বিশেষ করে। প্রিয় দর্শক, এটা হচ্ছে কমিউনিটি সেন্টারে খাওয়া দেওয়ার আগের মুহূর্ত। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন প্লেটে সবার খাবার দেওয়া হয়ে গেছে। কেউ অনেকেই যার যত ইচ্ছা সে খাইতেছে, কোনো সমস্যা নেই। এখানে খাওয়ার কোনো হট্টগোল নেই, পরিমাণ মতো সবাই, কোনো সমস্যা নেই। পরিবেশটা খুব সুন্দর এবং অসাধারণ সুন্দর ছিল। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।